বাংলাদেশ এবং মালয়েশিয়ার মধ্যে যে প্রবাসীরা আছে মালয়েশিয়ায় তাদের জন্য বড় ধরনের সুখবর দিল মালয়েশিয়া। আসলে কি সুখবর দিল তা নিয়ে থাকছে গাইস আজকের মূল ভিডিও। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ দিল। আমরা আমাদের মূল ভিডিও চলে যাব, সেখানে কি বলা হয়েছে গাইস। একটা কালারকণ্ঠ নিউজ পেপার থেকে নেওয়া। আসলে বাংলাদেশ কর্মীদের জন্য সুখবর দিল মালয়েশিয়া। আমাদের কি সুখবর দিল এবং মালয়েশিয়ায় প্রবাসী কর্মীদের কেমন সুযোগ দেওয়ার কারণটা কি তা নিয়ে থাকলো আজকের এই মূল ভিডিও। তাই আমরা ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকবো। যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন। দীর্ঘদিন যাবৎ যারা বসবাসরত আছেন মালয়েশিয়া প্রবাসীরা এবং যে বৈধ ভিসা এবং অবৈধ ভিসায় চলে গেছেন তাদের জন্য এই খবরটি খুব গুরুত্বপূর্ণ। মালয়েশিয়ায় বসবাসরত অবৈধ কর্মীদের বৈধকরণ প্রক্রিয়া চলছে। নিয়োগ কর্তৃক এবং প্রতিষ্ঠান কর্মরত করার পদ্ধতি সিদ্ধান্ত নিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়, মানব সম্পদ মন্ত্রণালয়। আজ বৃহস্পতিবার 8 মে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং মানব সম্পদ মন্ত্রণালয়ের মধ্যে যৌথ কমিটি বৈঠক পর এমন সিদ্ধান্ত নেওয়া হয়। আসলে মালয়েশিয়া যারা অবৈধ পথে গিয়েছেন এবং যারা তাদেরকে কিন্তু বৈধকরণ চলমান প্রক্রিয়া চলছে, এমন সিদ্ধান্ত কিন্তু তারা বাংলাদেশের জন্য বড় ধরনের সুখবর দিয়েছেন। নতুন এই সিদ্ধান্তের ফলে দেশটির অবৈধভাবে বসবাসরত বাংলাদেশের বৈধ হওয়ার সুযোগ পাবেন, এমনকি কোম্পানি পরিবর্তনের সুযোগ পাবেন। আরও তারা জানিয়েছে মালয়েশিয়ায় যে প্রবাসী আছে তারা চাইলে তাদের যে কোম্পানিতে আছে কিন্তু অন্য কোম্পানিতে তারা কাজ করতে পারবেন, সেটি কিন্তু তারা জানিয়ে দিয়েছে। বিষয়টি নিয়ে বৈঠক শেষে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব দাতুল সেরি সাইফুদ্দিন নাইসুদ বলেন, বিদেশি কর্মীদের দেশে ফেরত পাঠানোর সময় নিয়োগকর্তাদের এখন উপস্থিত থাকতে হবে। নিয়োগকর্তাদের যে কোনো অবহেলা বা ব্যর্থতার কারণে কর্মীদের ক্ষতিগ্রস্ত হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এমনকি নতুন করে কোটা আবেদনের উপর বিধিনিষেধ আরোপ করা হতে পারে। এছাড়াও এই বৈঠকে প্রায় 10 লাখ বিদেশি কর্মী নিয়োগের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আসলে যারা যে প্রবাসে আছে তাদেরকে কিন্তু যেখানে থাকবে সেখানকার কিন্তু পরিস্থিতি এবং সব কিছু দেখে শুনে এবং সে কর্মীকে তার মালিককে সেখানে যেতে হবে সেটিও কিন্তু তারা জানিয়ে দিয়েছেন। তবে কোনো প্রক্রিয়া বিদেশি কর্মী নিয়োগ করা হবে সেই বিষয়ে স্পষ্ট করে কোনো কিছু এখনও খোলাসা করেনি মালয়েশিয়া সরকার। আসলে এই কর্মীদের কিভাবে তারা নিয়োগ দেবে এবং নেবে যে বাংলাদেশের কর্মীদের, সেটি কিন্তু তারা এখনও খোলাসাভাবে জানিয়ে দেয়নি গায়েস।